এটি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের সময়ের কথা। আল্লাহ তাকে দিয়েছিলেন এক অপার নিয়ামত। তিনি যখন আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তখন তার কণ্ঠের মাধুর্যে পাহাড় পর্বত প্রতিধ্বনি করত, বাতাস স্থির হয়ে যেত এবং বন্যপ্রাণীরা পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে যেত। এমনকি সমুদ্রের মাছেরাও তার তেলাওয়াত শুনতে এতটাই আকৃষ্ট হতো যে তারা নদীর তীর ও উপকূলে এসে ভিড় জমাত। একসময় সেই জাতির মানুষদের আল্লাহ পরীক্ষা করলেন। তিনি আদেশ দিলেন, শনিবার মাছ ধরা হারাম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটি এমন ছিল যে সপ্তাহের অন্য দিনগুলো মাছ কম আসত, আর কেবল শনিবারেই মাছের ঝাঁক অলৌকিকভাবে নদীর তীরে ও উপকূলে চলে আসত। এটি ছিল তাদের ধৈর্যের, আনুগত্যের এবং আল্লাহর নির্দেশ পালনের প্রতি তাদের বিশ্বাসকে পরীক্ষা করার জন্য। কিন্তু শয়তান তাদের মনে কুমন্ত্রণা ঢালল। তারা ভাবল আদেশ মানবে, কিন্তু নিজেদের ইচ্ছাও ছাড়বে না। তারা সিদ্ধান্ত নিল, শনিবার আমরা জাল ফেলব না, কিন্তু নদীতে বাঁশ ও জাল দিয়ে বেড়া দেব। ছোট ছোট কূপ তৈরি করব। মাছ যখন ভিতরে ঢুকবে আর বের হতে পারবে না। রোববার সকালে আমরা গিয়ে সহজেই সে আটকা পড়া মাছগুলো তুলে নেব। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। প্রথম কয়েকটি শনিবার তারা জাল ফেলে না, কিন্তু বেড়া তৈরি করে মাছ আটকায়। রোববার সেগুলো ধরে। তাদের এই কুটচাল দেখে কিছু সৎ লোক বাধা দেয়, কিন্তু তারা তা মানে না। তারা ভেবেছিল আল্লাহ তাদের চালাকি বুঝতে পারবেন না, কিন্তু তিনি তো তাদের অন্তরের রহস্য জানেন। তিনি দেখলেন এই লোকগুলো শুধু আল্লাহর আদেশই অমান্য করছে না, বরং তার বিধানকে ফাঁকি দিচ্ছে। এটি ছিল স্পষ্ট বিদ্রোহ ও ধৃষ্টতা। তখন আল্লাহ বললেন, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। হঠাৎ এক ভয়ানক আওয়াজ, আকাশ কালো হয়ে এলো। দুষ্ট দলের লোকগুলো বিকট আওয়াজ করতে শুরু করে। তাদের শরীরের লোম গজাতে থাকে, হাত পা বেঁকে যায়। তারা কথা বলতে পারে না, শুধু অস্পষ্ট শব্দ করে। সত্যিই সেই সমস্ত অপরাধীরা এক মুহূর্তে বানরের রূপ ধারণ করলো। তারা লেজ নেড়ে উল্লুকের মতো শব্দ করে বনে পালিয়ে গেল। তাদের পরিবার পরিজন হতভম্ব হয়ে দেখতে থাকলো। যারা বলে মানুষ তো বানর থেকে এসেছে, তাদের বলি, এই ইতিহাস ভুলে যেও না। মানুষ কখনো বানর থেকে আসেনি, বরং যারা আল্লাহর হুকুমে চাতুরি করেছিল তারা মানুষ থেকে বানর হয়েছিল। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত আছে, তারা এই অভিশপ্ত অবস্থায় মাত্র 3 দিন বেঁচে ছিল। 3 দিন পর আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দেন। কেউ কোনো বংশধর রেখে যায়নি।